দিন কয়েক আগে স্লোগান উঠেছিল বহিরাগত হটাও। বুকিং অফিসের টেবিল উল্টেও সংঘর্ষে জড়িয়েছিলেন তৃণমূলের একাংশ। ডিসেম্বরের শীতের শুরুতেই উত্তেজনার পারদ এতটাই চড়েছিল যে তড়িঘড়ি পরিস্থিতি সামলাতে দুর্গাপুরের কল্পতরু মেলা ময়দানে পৌঁছায় স্থানীয় কোকোভেন থানার পুলিশও। কল্পতরু মেলা শিল্প শহর দুর্গাপুরের বুকে এক ঐতিহ্যবাহী মেলা, কিন্তু ফি বছরই এই মেলা পরিচালনার গুরুদায়িত্বের ভার নিয়ে দড়ি টানাটানির অসন্তোষের ছবি বারবার ঘুরে ফিরে আসে। ওঠে আর্থিক দুর্নীতির অভিযোগ। আগামী 1 জানুয়ারি থেকে গ্রামোনব্রিজ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে কল্পতরু মেলা 2025, কিন্তু তার আগেই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে স্থানীয় ক্লাব এবং দলের স্থানীয় কর্মীদের নিয়ে কমিটি তৈরি করে মেলা পরিচালনা করার জন্য লিখিত চিঠি দেন তৃণমূলের 2 ওয়ার্ড সভাপতি সহ স্থানীয় কয়েকটি ক্লাব এবং এলাকার মানুষজন। তো আমরা সব ডিপেল অঞ্চলের লোক 31, 39, 40 আমার লোকাল ছেলে। আমাদের বক্তব্য ডিএমসি থেকে টেন্ডার হোক, সেই টেন্ডার আমরা পার্টিসিপেট করবো। আমরা লোকাল ছেলে মিলে, লোকাল ক্লাব মিলে আমরা মেলা করবো। আমরা বড় মানছি না, মানবো না। কারা রয়েছে মেলাতে এখন? অনেক বাইরে লোক আছে, দাদা আসছে, কেউ ওদিক করে আসছে, কেউ ওদিক করছে, বড় কথা মানছি না, মানবো না আমরা। তৃণমূলের আপনারা? হ্যাঁ, আমরা সব তৃণমূলের। যারা করছে তারা ওরা হতে পারে, জানি না। মেলা স্বচ্ছতা আনার ব্যাপারে সুর চড়ান একাংশের তৃণমূল কর্মীরা। আর ঠিক এমন পরিস্থিতিতেই বিতর্কের মাঝে গত সোমবার ঘোষিত হয় দুর্গাপুর কল্পতরু উৎসব 2025 কমিটির সদস্য তালিকা। সোমবার দুর্গাপুর নগর নিগমের কনফারেন্স হলে এক সাংবাদিক বৈঠকে 2025 কল্পতরু মেলা পরিচালন কমিটির নামের তালিকা প্রকাশ করেন 2025 মেলা কমিটির সম্পাদক বিপ্লব বসু ঠাকুর। শ্রী মলয় ঘটকের নেতৃত্বে দেখবেন মেলা হবে। দুর্গাপুরে তো অনেক মেলা হচ্ছে, দুর্গাপুরের সাইডে অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে, কিন্তু শ্রী মলয় ঘটকের নেতৃত্বে আমরা যেটা করতে পেরেছি, এটা কোনো ফোর্সই না। একই সঙ্গে এদিন কমিটির আয় ব্যয়ের হিসাব রক্ষক দীপঙ্কর লাহা যারা মেলা পণ্ড করতে চাইছেন তাদের এক হাত নিয়ে তাদের উদ্দেশ্যে স্পষ্ট হুঁশিয়ারি দেন। ঘটনাটা ঘটেছে একটা বিচ্ছিন্ন ঘটনা, এরপরে প্রশাসন দেখবে। দেখুন, উচ্ছৃঙ্খল কিছু ছেলে থাকতেই পারে, কারা আসছে কারা না আসছে, এগুলো অসামাজিক এলিমেন্টস যারা এসছিল তারা সমাজে থেকে থাকে। দেখুন, 10 দিন মেলা চালাতে হবে তো। উল্লেখ্য, মঙ্গলবার সকালে দুর্গাপুর গ্রামোনব্রিজ মেলা ময়দানে কল্পতরু মেলার খুঁটি পুজো সম্পন্ন হলো মহা সমারোহে। দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি, সদস্য রাখি তেওয়ারি, দীপঙ্কর লাহা সহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতে খুঁটি পুজো সম্পন্ন হয়। এদিন খুঁটি পুজো উপলক্ষে চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি বলেন, কিছু হবে না, একটাই সববারে যা হয় এবারও তাই হবে। সে হচ্ছে এই অঞ্চলের প্রত্যেকটি মানুষ, সকলকে নিয়ে সাধারণ মানুষের মেলা, এটা সাধারণ মানুষের একটা উৎসব, কল্পতরু উৎসব। কিন্তু বিপুল মানুষের এখানে সমাগম হয়েছে খুঁটি পুজোতেই, তাহলে মেলাতে কতখানি সমাগম হবে বুঝতেই পারছেন। খোদ খুঁটি পুজোর দিন রাতেই আবার কোনো অজ্ঞাত কারণে রহস্যজনকভাবে মেলার বুকিং অফিসে আগুন লেগে যায়। তৎক্ষণাৎ সেই আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় মানুষ। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় কোকোভেন থানার পুলিশও। তবে কিভাবেই আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। নতুন বছরের শুরুতেই কল্পতরু উৎসব শুরুর আগেই মেলার পরিবেশ যথেষ্ট উত্তপ্ত। প্রতি বছরের নাই আবারও মেলার দখল নিয়ে অন্তর্দ্বন্দ্ব থেকেই গেল। দুর্গাপুর থেকে অন্তরা সদীর প্রতিবেদন, সমাজ পরিবর্তনে মানুষ।